এর আগে তোমাদেরকে আমি 21 পৃষ্ঠা অবধি শিখিয়েছিলাম। আজ শুরু হবে 22 পৃষ্ঠা থেকে। 22 পৃষ্ঠায় কি বলছে? সমতুল্য ভগ্নাংশগুলির মধ্যে নতুন মজার সম্পর্ক খুঁজে। প্রথমে দেখো কি আছে, 2/5 সমান সমান 6/5। তারপরে কোনাকুনিভাবে গুণ করেছে, 2-এর সাথে 15 করেছে আর 5-এর সাথে 6 করেছে। দুজনাই সমান হচ্ছে কে, সেটা তোমাদের সাথে উত্তর চেয়েছে। তাহলে উত্তরে ওখানে লেখা আছে হ্যাঁ। তারপরেটা দেখো, 2/7 সমান সমান 8/28, তাই তো? তাহলে এখানে দেখো এই 2-এর সাথে 28-এর গুণ হয়েছে। সমান সমান কত? 28 দোকানে 56। তারপরে 7-এর সাথে 8-এর গুণ হয়েছে, সমান সমান কত? এটাও 56। তাহলে দুজনাই কি সমান? তাহলে আমাদের এখানে উত্তর লিখতে হবে হ্যাঁ সমান। বুঝতে পারলে? তাহলে এতক্ষণ আমরা এর আগে আমরা শিখেছিলাম 21 পৃষ্ঠায় আমরা এই অঙ্কগুলো শিখেছিলাম যে 1/3 সমান সমান 2/6 সমান সমান 3/9 সমান সমান 4/12 সমান সমান 5/15, এরা সবাই সমান। তাহলে এখানে দেখো এই 2/7 আর 8/28 এরাও দুজনে কিন্তু সমান। যদি 4 দিয়ে কাটাকুটো করি, 4 দোকানে 8, 4/7 28। বুঝতে পেরেছো? 4 দিয়ে যদি কেটে দিই তাহলে এ 2 হয়ে যাবে, এ 7 হয়ে যাবে ছোট করলে। আবার পাশাপাশি গুণ করেছে দেখো 56, এও 56 হয়েছে, এদের দুজনের এরও 56 হয়েছে। তাহলে এটাই তোমাদের বোঝাতে চাই। তাহলে এরাই হলো সমতুল্য ভগ্নাংশ, এ আর এ দুজনাই সমান। কোনোভাবে গুণ করলেও সমান, আবার পাশাপাশিভাবে দেখলেও সমান, সেটাই তোমাদের এখানে শেখাতে চাইছে। তারপরেরগুলা তোমরা নিশ্চয়ই এবারে এক এক করতে পারবা, তবু আমি করে দিচ্ছি। দেখো 1/9 দেওয়া আছে, তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন কোণে গুণ করলে সমান হয়। বুঝতে পারলে? তাহলে এখানে দেওয়া আছে 1 × 36। তাহলে 1 × 36 যখন এখানে দেওয়া আছে, তাহলে আমরা বুঝে গিয়েছি যে এখানে 4 আছে, 4×9 = 36। বুঝতে পারলে? তাহলে এখানে 1 × 36 সমান সমান 36। তারপর এখানে কত হবে? 9 × 4 সমান সমান 36। তাহলে এরাও সমান হয়ে গেল। তাহলে এখানেও লিখবো হ্যাঁ এরাও সমান। তারপর এটা দেখো 2/3 আছে, 2/3 সমান সমান একটা সংখ্যা দেওয়া আছে 15। তাহলে এখানে যদি 15 হয়, তার মানে 5 দিয়ে গুণ হয়েছে। তাহলে 5 দিয়ে 2-কেও গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে 2-কে গুণ করলে কত হবে? 10 হবে। হয়ে গেল অঙ্ক। তাহলে 3×10 = 30, 15 দোকানেও 30 হবে। বুঝতে পারলে? তাহলে এখানে 2 × 15 যদি লিখে 30 হবে। আবার 3 × 10 যদি লিখে তবুও 30 হবে। তাহলে এরা দুজনের সমান। তাহলে গুণফল দুটি কি সমান? এখানে লিখবো হ্যাঁ দুজনের সমান। বুঝতে পারলে? তারপরে নিজে করে 1.4-এরটা বলছে। 1.4-এরটা কি বলছে? 2/3 ও 5/9 চারটে করে সমতুল্য ভগ্নাংশ লিখে, তাই তো? তাহলে 2/3-এরটা আগে লিখে নেবো আমরা। 2/3 তাহলে সমান সমান, একে যদি 2 দিয়ে গুণ করে তাহলে এখানে 4 হয়ে গেল। আর নিচে 2 দিয়ে গুণ করলে কত হবে? 6 হয়ে যাবে, একটা হয়ে গেল। সমান সমান ফের যদি 3 দিয়ে গুণ করে, 3 দোকানে 6 হয়ে যাবে, এ 9 হয়ে যাবে। তাহলে ফের যদি 4 দিয়ে গুণ করে, এ 8 হয়ে যাবে, এ 12 হয়ে যাবে। তারপরে যদি 5 দিয়ে গুণ করে, এ 10 হয়ে যাবে, এ 15 হয়ে যাবে। তাহলে এরা সবাই সমান। 4-এর 6, 6-এর 9, 8-এর 12, 10-এর 5, এরা সবাই সমান। তাহলে 4টে সমতুল্য হয়ে গেল। ঠিক আছে? তারপরে বলেছে কি 5-এর 9।
5 9 যদি করি সমান সমান কত হবে, 2 দিয়ে করলাম 10, 2 দিয়ে দিলে 18, সমান সমান 3 দিয়ে যদি করি 3 5 15, 3 দিয়ে যদি করি 3 9 27, 4 দিয়ে যদি করি 4 5 20, 4 9 36, 5 দিয়ে যদি করি 25, 5 9 45। এদেরকে দেখো কাটাকুটি করলে সবাই সমানই হবে। একে তুমি কেটে দেখো, ভাগ করে দেখো, সব সমান হয়ে যাবে। তাহলে 5 5 9 4টি সমতুল্য ভগ্নাংশ বার হয়ে গেল। তারপর বলছে হাতে কলমে ভগ্নাংশের হর একই রেখে লব বাড়লে অথবা লব একই রেখে হর বাড়লে ভগ্নাংশের মানের কি পরিবর্তন হয় কিনা দেখি। ঠিক আছে, 3টি সমান মাপের আয়তাকার কাগজ নিয়ে সমান 6 ভাগ করে নিচের ভগ্নাংশ অনুযায়ী নস্কা করে কি পায় দেখি। তাহলে প্রথমেরটা আছে 6 ভাগের 1 ভাগ, তারপর আছে 6 ভাগের 2 ভাগ, তারপর আছে 6 ভাগের 3 ভাগ। তাহলে এখানে আমরা কি লিখব, যে বড় হবে সে ছোটকে খোঁচা মারবে, তাই তো। এখানে কি দেওয়া আছে, 1 এর 6, তারপরে আছে 2 এর 6, তারপরে আছে 3 এর 6। তাহলে ওটা গ্রেটার দেন আর লেস দেন বসাতে বলেছে। তাহলে এ সব থেকে বড়, এ একে খোঁচা মারবে, তারপরে এ এর থেকে বড়, এ একে খোঁচা মারবে। তাহলে এই লেস দেনের চিহ্নটা দেবা। ঠিক আছে, যখন এদিকে বড় থাকবে তখন ওই দিকে মুখ হবে, যখন এইদিকে মুখ হবে এটার নাম হলো গ্রেটার দেন, যখন এই দিকে মুখ হবে তখন এটার নাম হলো লেস দেন। বুঝতে পারলে? তারপরে বলছি দেখছি ধনাত্মক ভগ্নাংশের হর নির্দিষ্ট রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বেড়ে যায়। তাহলে এখানে লিখে যাবে ভগ্নাংশের মান বাড়ে। ঠিক আছে, যদি হর স্থির রেখে লব বাড়াতেই থাকে তাহলে ভগ্নাংশের মান বেড়ে যায়। কারণ দেখো এই 6 ভাগের মধ্যে 3 ভাগ মানে 6 এর মধ্যে 3 পেয়েছে, 6 এর মধ্যে 2, 6 এর মধ্যে 1। তাহলে লব যদি বড় হয় আর যদি হর ছোটই থেকে যায়, সমান থেকে যায়, তাহলে ভগ্নাংশের মান বাড়ে। বুঝতে পারলে? তারপরেটা কি বলছে, অন্য 3টি একই মাপের আয়তাকার কাগজ নিয়ে সমান কতগুলি ভাগ করে নিচের ভগ্নাংশ অনুযায়ী নকশা করে কি পায় দেখে। তারপরে দেখো কি করেছে, 1 এর 2, 1 এর 3 আর 1 এর 4। ঠিক আছে, তাহলে এখানে কি করেছে, এখানে করেছে কি লব একই রেখেছে, হর বাড়াতে থেকেছে। ঠিক আছে, আর ওখানে কি করেছিল, হর 1 রেখেছিল, লব বাড়াতে বেড়িয়েছিল। তাহলে এখানে কি হয়েছিল, আমাদের ভগ্নাংশের মান বেড়ে গিয়েছিল। আর এখানে লব বড় করেছে বলে এর ভগ্নাংশের মান কমে যাবে। কারণ দেখো এই 2 এর মধ্যে 1 পেয়েছে, এই 2 এর মধ্যে 1 পেয়েছে মানে এ 50 এর মধ্যে 25 পেয়েছে বা 100-র মধ্যে 50 পেয়েছে। তাহলে এ কত পেয়েছে, যদি 10-এর ঘরে নিয়ে যায় তখন এই জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই 1 এর 2-কে সবাইকে 10 10 দিয়ে গুণ করে নাও। তাহলে একে তুমি 20 10 করে নাও, আর একেও করে নাও 10 দিয়ে, একেও দুজনকে 10 দিয়ে গুণ করো, তাহলে এ 30 হয়ে গেল। তারপরে এ 40 হয়ে গেল। ঠিক আছে, সবাইকে 10 দিয়ে গুণ করে নিলাম। তাহলে দেখো এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি একজনে পেয়েছে 40-এর মধ্যে 10। ঠিক আছে, একজনে পেয়েছে 30-এর মধ্যে 10, একজনে পেয়েছে 20-এর মধ্যে 10। এবারে এইটাকে আরও সহজে যদি আমরা বোঝার চেষ্টা করে তখন 100 নিয়ে যাব। ঠিক আছে, 100 যদি নিয়ে যায় তাহলে একে 2.5 দিয়ে গুণ করতে হবে, 4কে 25 দিয়ে গুণ করে দাও। 25 দিয়ে যদি গুণ করে দেখো এ 100-র মধ্যে 25 পাইছে। একশোর মধ্যে 25 পাইছে। একে যদি 100 করে নেই কত দিয়ে গুণ করতে হবে, 33 দিয়ে গুণ করতে হবে, 33.33। তাহলে তো হয় না, 3কে তো 100 করা যাবে না, একটা পয়েন্ট থাকবেই। তাহলে একেও 33 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 100-র মধ্যে 33 পাইছে।
ঠিক আছে, তাহলে একে 100 করার জন্যে একেও 50 দিলাম, একেও 50 দিলাম, তাহলে এ দেখো 100-র মধ্যে 50 পাইছে। বুঝতে পেরেছ? তাহলে এখানে 1 2 হচ্ছে সব থেকে বড়। কি বুঝলে? এই 1 2, 1 3 আর 1 4, তাহলে এ পেয়েছে 100-র মধ্যে 25, মানে 100 ভাগের 25 ভাগ, আর 100-র মধ্যে 33 ভাগ, আর 100-র মধ্যে 50 ভাগ। তাহলে এ হচ্ছে সব থেকে বড়, একে খোঁচা মারবে, এ 33 ভাগ 25 ভাগকে খোঁচা মারবে। বুঝতে পারলে? তাহলে এখানে আমরা কি দেখলাম? দেখছি ধনাত্মক ভগ্নাংশের লব নির্দিষ্ট রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান কমে যায়। ঠিক আছে, তাহলে এখানে ভগ্নাংশের মান কমে যায়। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? আমরা এখান থেকে বুঝলাম যদি হর একই রেখে লব বাড়াতে থাকে তাহলে ভগ্নাংশের মান বেড়ে যাচ্ছে, আর যদি লব একই রেখে হর বড় করতে থাকে তাহলে ভগ্নাংশের মান কমে যাচ্ছে। বুঝতে পারলে? এরপরে আমরা চলে যাব 23 নম্বর পৃষ্ঠায়। 23 নম্বর পৃষ্ঠায় কি বলছে? চারা গাছ লাগায়। রমিতা ও রহমান দুজন মিলে বাড়ির বাগানে ফুল গাছের চারা লাগাচ্ছে। রমিতা এই বাগানের 12-30 অংশ ও রহমান 15-25 অংশ চারা লাগিয়েছে। কে বেশি কাজ করেছে দেখো। তাহলে বেশি কাজ করার জন্য আমাদের আগের জনকে ছোট করে নিতে হবে। ছোট বইতে করেও দিয়েছে দেখো, 12-30কে আর 15-25কে কাটাকুটো করে 2-5 আর 3-5 অংশ করে দিয়েছে। ঠিক আছে, তারপরে আমাদের এখানে কি বলেছে? ওখানে বলেছে গ্রেটার দেন আর লেস দেন বসায়। তাহলে এখানে কি আছে? এখানে আছে 2-5, আর এখানে একটা খালি ঘর আছে, এখানে আছে 3-5। তাহলে কে বেশি? তাহলে 5-এর মধ্যে 3 পেয়েছে, 5-এর মধ্যে 2, তাহলে এ বেশি। তাহলে এখানে এ বসবে, লেস দেন বসবে, কারণ এর থেকে লেস দেন। তাই রহমান রমিতার চেয়ে বেশি কম কাজ করেছে, বেশি কাজ করেছে, তাহলে রহমান বেশি কাজ করেছে। ঠিক আছে, তারপরে কি বই চেয়েছে আমাদের? রহমান কত অংশ করেছে বিয়োগ রমিতা। ঠিক আছে, তাহলে রহমানের কাছ থেকে রমিতার বিয়োগ করে দিতে হবে। কত অংশ বেশি কাজ করেছে আমরা পেয়ে যাব। তাহলে এখানে বিয়োগ করে দাও। রহমত করেছে 3/5 বিয়োগ 2/5, তাহলে বিয়োগ করলে কত হবে? এই দুজনের লসাগু হবে 5, তাহলে এ হয়ে যাবে 3, এ হয়ে যাবে 2, তাহলে 3 বিয়োগ 2 সমান 1/5 অংশ বেশি কাজ করেছে। বুঝতে পারলে? তাহলে এই 1/5টা বেশি করেছে। তারপরে কি বলছে? রতিমা ও রহমান মোট কত কাজ করেছে হিসাব করে, তাহলে দুজনের যোগ করে দেবো। তাহলে 2/5 যোগ 3/5, তাহলে সমান কত হবে? এদের দুজনের লসাগু হবে 5, আর এদের ভাগ করে নিলে 2 যোগ 3 সমান 5/5, তাহলে কাটাকুটো করলে 1 হয়ে যাবে। নিচে 1 নিলেও চলে, না নিলেও চলে, তাহলে 1 অংশ। তাহলে পূর্ণ কাজ করেছে, পূর্ণ বা সম্পূর্ণ কাজ করেছে। এটা তোমাদের ক্লাস 5-এ শিখিয়েছিলাম। সম্পূর্ণ সমান 1, তাহলে 1 অংশ কাজ হয়ে গেল। এ 5 ভাগের 2 ভাগ করলো, এ 5 ভাগের 3 ভাগ করলো, মোট 5 ভাগই কাজ হয়ে গেল। 5 ভাগ মানে হচ্ছে 1, সেটাই তোমাদের এখানে বোঝাতে চেয়েছে। তারপর বলছে হাতে কলমে। হাতে কলমে দেখো একটা করে দেওয়া আছে, ওটা পড়ি তোমরা বুঝে নাও। দেখো 1 কীভাবে হয়। বুঝতে পারলে? দুটি একই মাপের আয়তক্ষেত্রে কাগজ নিয়ে সমান 5 ভাগ করলাম। একটিতে 5 ভাগের 2 ভাগ
আর অন্যটি 5 ভাগের 3 ভাগ রং করলাম। তাহলে দেখো একটায় 3 ভাগ করা হয়েছে, একটায় 2 ভাগ করা হয়েছে। যে 3 ভাগ আর 2 ভাগ যাই মিলিয়ে দিয়েছে, তারপরে দেখো একটা সম্পূর্ণ 5 ভাগই রং হয়ে গেছে। বুঝতে পারলে? এইভাবে হলো 5 ভাগ। উদাহরণস্বরূপ তোমাদের এটা দেখা হয়েছে। তাহলে আজ এই পর্যন্ত থাক, 23 পর্যন্ত। এরপর 24 থেকে শেখাবো। ঠিক আছে।